কিভাবে আর কতটা যন্ত্রণাদায়কভাবেই বা ইবলিস শয়তানের মৃত্যু হবে। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ইবলিস শয়তানের মৃত্যু কিভাবে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দুনিয়ায় যখন আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না এবং এই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তখন মহান আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে জীবের জান কবজ করার জন্য যত প্রকার শক্তি দান করেছিলাম আজ তা বাড়িয়ে 10 গুণ করে দিচ্ছি। দুনিয়াতে প্রথম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমগ্র জীবের জান তুমি যত প্রকার কষ্ট দিয়ে কবজ করেছো তার সমষ্টি 10 গুণ শক্তি দিয়ে আজ তুমি ইবলিস শয়তানের জান কবজ করবে। অতঃপর মহান আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, তুমি তোমার সর্বশক্তি এবং আমার গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলিস শয়তানের রূহ কবজ করো। মহান আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত দোজখ হতে 70,000 ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে বের হয়। আর সেটা যদি কোনো জিন অথবা মানব জাতি দেখতে পেত তাহলে ভয়েই প্রাণত্যাগ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজ শেষ করে শুয়ে পড়বে, এরপরে রাত এসে যাবে, লোকজন ঘুম থেকে উঠবে কিন্তু রাতের শেষ হবে না। অতঃপর সবাই পেরেশান হয়ে যাবে, বলতে থাকবে রাতের কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান দীর্ঘ সময়ের পরে রাতের শেষ হবে এবং সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। অতঃপর কিছুক্ষণের মধ্যেই আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উঠবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে এবং বিলাপ করে করে বলবে, হায় হায় আমার মৃত্যু, হায় হায়। এগুলা দেখে ইবলিসের সঙ্গী সাথীরা তাকে বলবে, আমরা তোমাকে সারা জীবনে কখনো এত বিলাপ করতে দেখিনি, হলো কি তোমার? তখন ইবলিস শয়তান বলবে, অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে আর এটাই হচ্ছে আমার মৃত্যুর আলামত। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন পাপাত্তা ইবলিসের রূহ কবজ করতে যাবে তখন ইবলিস দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালানোর জন্য ছোটাছুটি করতে থাকবে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে এমন একটা হুঙ্কার দেবেন যে সেই শব্দটি যদি দুনিয়ার কোনো মানব অথবা জিন শুনতে পায় তবে সঙ্গে সঙ্গে তারা সবাই মৃত্যুবরণ করবে। সেই শব্দটি শুনে পাপাত্তা ইবলিস দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরো ভয়ে ছোটাছুটি করতে থাকবে। অবশেষে পাপাত্তা ইবলিস অনেক অনেক গুণ ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কবর মোবারকের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, আজ তোমারই জন্য আমার এই দুর্দশা। অতঃপর তার মৃত্যু যেখানে নির্ধারিত সে সেখানে গিয়ে পড়ে যাবে। জায়গাটি হবে আগুনের শীর্ষার মতো লাল এবং সেখান থেকে জাহান্নামের দৃশ্যগুলোও ভেসে উঠবে। ঠিক সেইখানে পৃথিবীর যত পরিমাণ কষ্ট দিয়ে জীবের জান কবজ করা হয়েছে তার থেকে অনেক অনেক গুণ বেশি পরিমাণ কষ্ট দিয়ে ইবলিস শয়তানের জান কবজ করা হবে। একবার হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, তুমি আমাকে এটা বলো যে ইবলিস শয়তানের জান কিভাবে কবজ করা হবে। অতঃপর মালাকুল মউত যখন হযরত আদম আলাইহিস সালামকে বয়ান করে শোনাতে লাগলেন এবং অল্প কিছু বয়ান শোনার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম বলতে থাকলেন, হে মালাকুল মউত, তুমি এবার থামো, আমি তো আর সহ্য করতে পারছি না। অতঃপর যখন ইবলিস শয়তানের জান কবজ করা হবে ঠিক সেই সময় হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে ডেকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো, সে কতই না কঠিন বিপদের ওপর আপতিত হয়েছে এবং মৃত্যুর মতো যন্ত্রণাময় জ্বালা সে ভোগ করছে। অতঃপর হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম উকি মেরে দেখবেন সে কঠিনতম শাস্তি এবং জ্বালা ভোগ করছেন। অতঃপর হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ওপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন এবং যুগ যুগ ধরে পাপিষ্ঠদের মৃত্যু এমন ভয়ানকভাবে দিয়ে এসেছেন। তো বন্ধুরা, আসুন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন পূরণ করি।